11টার পর হবে, 11টার পর। শাইখের চরমনাইকে মেয়র ঘোষণার দাবিতে আদালতে আজকে যে রায়ের কথা বলা হয়েছে তারই পক্ষে ইসলামী আইনজীবী পরিষদ দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশের লাখো কোটি মানুষ আজকে তাকিয়ে আছেন একটি রায় ঘোষণার জন্য। শাইখের চরমনাইয়ের পক্ষে 5 মে আজকে বরিশাল জেলা আদালত থেকে কি রায় দেওয়া হয় এটা শোনার জন্য সারা বাংলাদেশ কিন্তু তাকিয়ে আছে আজকে বরিশালের আদালতের দিকে। সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে নিয়ে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন ইসলামী আইনজীবী পরিষদের নেতাকর্মীরা বিশেষ করে কেন্দ্রীয় কমিটি এবং বরিশাল জেলার থেকে সমস্ত হয়েছে আজকে আদালত থেকে ঘোষণা করা হয়েছে এবং আদালত থেকে তাকে ঘোষণা করা হয় সেই দাবিতে আদালত প্রাঙ্গণে ইসলামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হচ্ছে। সারা বাংলাদেশ কিন্তু তাকিয়ে আছে জেলার দিকে। এখান থেকে আজকে যে আদালত রায় দেওয়া হবে ওই আদালত রায়টা যেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি নায়েব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল সাহেবের পক্ষে ন্যায্য রায় হয় এবং সুন্দর একটি রায় কিন্তু সারা বাংলাদেশ প্রত্যাশা করছে। প্রিয় দর্শক, সকলের কাছে দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের কাজকে একটা ফয়সালার শেষ পর্যায়ে এনে দেয়। সেজন্য আমরা বেশি বেশি দোয়া করব মহান রব্বুল আলামিন দরবারে। বিশেষ করে কেউ 10 কোটির সামনে কেউ আসবেন না। আজকে আদালত কী রায় দেয় সেটা আমরা দেখব ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। ওই বিলে লাইভ দিলে ওই বিলে লাইভ দিলে লাইভ উল্টো। আচ্ছা আচ্ছা শিখাই দিব আচ্ছা ঠিক আছে। আমি চিনি তো, আমার লাইভ একটাও আছে। আমরা আছি আলহামদুলিল্লাহ বিভিন্ন রুমে যে জজের সাথে আলাপন করছেন এবং হ্যান্ডবিল বিতরণ করছেন কেন্দ্রীয় আইনজীবী পরিষদের সম্মানিত জজ। রায় হয়েছিল মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল শাইখের চরমনাইয়ের পক্ষে, কিন্তু সেই রায়কে তাকে রক্তাক্ত করে মেরে তারপরে রায়কে ছিনিয়ে নেওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ সেই রায়ের ব্যাপারে আজকে আমরা কিন্তু আদালত প্রাঙ্গণে এসেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগঠন ইসলামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় এখানে কিন্তু আজকে আদালত প্রাঙ্গণে আপনার বাংলাদেশের প্রিয় দর্শক, আপনি ভালো লাগলে শেয়ার করবেন এবং অপেক্ষা থাকুন, ভালো একটা রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। আমরা মহান রব্বুল আলামিনের দরবার বেশি বেশি দোয়া করতে থাকবো আল্লাহ যেন আমাদেরকে আজকে ফয়সালার শেষ পর্যায়ে এনে দেয়। আমাদের অ্যাডভোকেট রাজু ভাই বরিশালের কৃতি সন্তান, তিনি কিন্তু অ্যাডভোকেট, শাইখের একান্ত স্টেট ম্যানেজার।
লাইভটিকে আদালতকে সম্মান আমরা আইন চেষ্টা করি এবং সেই আদালতকে সম্মান করেই আজকে আদালতের সামনে রায় ঘোষণার দাবিতে না না চরমনায় এবং তার পরিষদের কেন্দ্রীয় নেতাকর্মী আমার বলতে মৃত্যু হয় না আপনি বেশি বেশি শেয়ার করবেন এবং সকলের কাছে দোয়া চাই। ঢাকা ইসলামী আইনজীবী পরিষদের সম্মানিত আইনজীবীরা এখন আছেন বরিশাল করে। বলছেন আপনার নামটা জানি কি? ও আপনি মোহাম্মদ আনোয়ার হোসেন টিপু, বাড়ি চরবন এমপিসি মিটিং। আমি মামির সঙ্গে একা আসিফ ভাই সহ সবাই তো আমি চিনি। আমার সাথে অনেক ভালো সম্পর্ক। আমি তো মামির সঙ্গে একা সঙ্গে আচ্ছা আচ্ছা। আমি হাফেজ বাগানে ও মাশাআল্লাহ। এদিকে চলেন। আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আইনজীবী পরিষদ ঘোষণার রায়ের দিন ধার্য করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশে ইসলামী আইনজীবী পরিষদ কিন্তু লিফলেট বিতরণ করে যাচ্ছে। তার আলোকে আজকে বরিশালে 5 মে আদালতে রায়ের দিন ধার্য করা হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে আজকে আদালত প্রাঙ্গণে কিন্তু ইসলামী আইনজীবী পরিষদের নেতাকর্মীরা উপস্থিত হয়েছে এবং পুরো আদালত ঘুরে ঘুরে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমিরকে মেয়র ঘোষণার দাবিতে কিন্তু লিফলেট বিতরণ করেছে। আমরা এই মুহূর্তে সংযোগ আছি বরিশাল জেলা আদালত প্রাঙ্গণ থেকে। সারা বাংলাদেশ কিন্তু তাকিয়ে আছে আজকে বরিশাল জেলার দিকে। এখান থেকে নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখের চরমনাইয়ের পক্ষে কি রায় যায়। আজকে 5 মে আদালতকে সম্মান করে নায়েবে আমিরুল মুজাহিদিন আদালতকে স্বাধীনভাবে রায় দেওয়ার উদ্দেশ্যে আজকে সকল প্রকার জনসমাগম কিন্তু বন্ধ রেখেছে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটি এবং বরিশাল জেলা ইসলামী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত আছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো আদালত ঘুরে ঘুরে কিন্তু তারা নায়েবে আমিরুল মুজাহিদিনের পক্ষে মেয়র ঘোষণার দাবিতে উপস্থিত হয়েছে এবং আন্দোলনের সঙ্গে আমরা কথা বলেছি।
একটা চাওয়া মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে যেন আজকে বরিশালের আদালত থেকে নতুন ঘোষণা করে গোটা বাংলাদেশের সিদ্ধান্ত দেওয়া হয়। বাংলাদেশ ইসলামী আইনজীবী পরিষদ ইসলামী আইনজীবী পরিষদের সম্মানিত ইসলামী আইনজীবী পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক এবং জেনারেল সেক্রেটারি আমরা আপনার সাথে ইনশাল্লাহ কথা বলছি, আপনারা আমাদের সঙ্গে ইসলামী আইনজীবী পরিষদের সম্মানিত জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ হানিফ ভাইয়ের সাথে আমরা ইনশাল্লাহ কথা বলছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সারা বাংলাদেশ কিন্তু আজকে তাকিয়ে আছে বরিশাল জেলা আদালতের দিকে, যেখান থেকে নায়েবে আমিরুল মুজাহিদিনের পক্ষে আজকে কি রায় আসে। এই ব্যাপারে আপনারা তো পুরো আদালত ঘুরেছেন এবং জনসাধারণের সঙ্গে কথা বলেছেন এবং আইনজীবীদের ভিতরে লিফলেট বিতরণ করেছেন। এখন আপনারা এই যে ঘুরলেন এবং সমস্ত আদালত দেখলেন, লিফলেট বিতরণ করলেন, এরপরে আপনাদের আজকে রায়ের ব্যাপারে আশা এবং অনুভূতিটা কি আমরা জানতে চাই। লাইভে সারা বাংলাদেশ কিন্তু লাইভে আছে, আপনাদের থেকে জানতে চাই। আমরা ইতিমধ্যে সমস্ত বাংলাদেশের মানুষ জানছে যে 5 তারিখে ক্যামেরাটা আজকে নায়েবে আমিরুল মুজাহিদিন রায়কে চরমনায় যে আবেদন করেছেন আদালতে ট্রাইব্যুনালে, সেটার আজকে আদেশ হবে। আমরাও সেই আদেশকে দেখতে এবং আদেশকে শুনতে আদালতে এসেছি। এই আদালতে আমরা উপস্থিত থাকব। ট্রাইব্যুনাল ন্যায় বিচার করবে, ন্যায় বিচার যাতে প্রতিষ্ঠা হয় এর জন্যই আমাদের আবেদন থাকবে। এবং আদালতের কাছে আমরা আগেও আমাদের যে আইনজীবী ছিল এবং এখনও আছেন যারা এখানে আবেদন করেছে, তারা আদালতের কাছে ন্যায় বিচার চেয়েছেন। আমরাও আজকে এসেছি আদালতের কাছে, আদালত যাতে ন্যায় বিচার করেন এবং ন্যায় বিচার যাতে সারা বাংলাদেশ একটা প্রতিষ্ঠিত হয়, সারা পৃথিবীতে যেন এটা একটা নজির হিসেবে স্থাপন হয়, এর জন্যই আমাদের চাওয়া। আমরা এসেছি। এর পাশাপাশি আমরা কিছু দাওয়াতি কাজও করেছি যাতে ইসলামী আইনজীবী পরিষদের ব্যাপক পরিবৃদ্ধি হয়, সারা বাংলাদেশে যাতে ইসলামী আইনজীবী পরিষদের সবাই চেনে এবং সবাই জানে ইসলামী আইনজীবী পরিষদ ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন হিসেবে সারা বাংলাদেশের যে বারগুলি আছে, সুপ্রিম কোর্ট বার সহ সকল জায়গায় দাওয়াতি কাজের অংশ হিসাবে আমরা আজকে এখানে দাওয়াতি কাজও করেছি। আমরা পরিচিতি বিতরণ করেছি। সকলের মধ্যে একটা সাড়া আছে যে ইসলামী আইনজীবী পরিষদ তারা যেমন নিজেরা ইসলামী জীবনযাপন করে, পাশাপাশি সকল এই আইনজীবী ভাইদেরকে ইসলামী জীবনযাপন করা এবং রাষ্ট্রে যাতে ইসলাম প্রতিষ্ঠা হয় এর জন্য চেষ্টা করা। সবাইকে এই দাওয়াতেই পৌঁছে দেওয়া হয়েছে। চরমনাই পীর সাহেবের পক্ষ থেকে আমরা সকলকে এই দাওয়াত দিচ্ছি যে আমরা নিজেরা আগে ইসলামকে মেনটেন করি, পরবর্তীতে যেন সকল আইনজীবী ভাইয়েরা সহ সারা বাংলাদেশের মানুষ ইসলামকে নিজের জীবনে ধারণ করে, পাশাপাশি রাষ্ট্রে ইসলামকে প্রতিষ্ঠা করতে পারে। এর জন্য যে আন্দোলন, এই আন্দোলনকে বেগবান করার জন্য আজকে আমাদের এই আইনজীবী সমিতিতে সকল আইনজীবী ভাইয়ের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া। এবং আজকের যে আদেশ হবে, এই আদেশের উপরে আমরা সবাই শ্রদ্ধাশীল থাকব। ন্যায় বিচার প্রতিষ্ঠাতে আজকে যে বিচারক যে রায় দিবে, আমরা যেন কেউ সেটাকে সহজেই মেনে নেই, আমরা যেন কোনো উচ্ছৃঙ্খলতা বিশৃঙ্খলা না করি, আমরা একটি যেই দলের কর্মী, সেই দলের কর্মী কখনোই বিশৃঙ্খলতা উচ্ছৃঙ্খলতা করতে পারে না। আমরা আইন মেনে, রাষ্ট্রের আইন সম্পূর্ণ মেনে চলব। এবং আমাদের নায়েবে আমিরুল মুজাহিদিন সকলেরই হলো যে আমরা কোনো ক্ষেত্রেই যেন আইনকে হাতে তুলে নেয় নাই এবং কোনো ক্ষেত্রেই যেন আমরা উচ্ছৃঙ্খলতা বিশৃঙ্খলতা না করি। এর জন্যই আমরা সবাই শান্ত থাকব এবং আদালতের আদেশকে শ্রদ্ধার সাথে মেনে নেব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকি। ইসলামী আইনজীবী পরিষদের যারা আমরা নেতৃবৃন্দ উপস্থিত আছি, সকলকেই এই সকলের পক্ষ থেকে ইসলামী আইনজীবী পরিষদের এই সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে এবং সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে কথা বলার ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবকে চরমনাই আজকে আদালতকে সম্মান করে কিন্তু সকল প্রকার জনসমাগম বন্ধ রেখেছে। আপনারা দেখতে পেয়েছেন শুনানি আদালতে শুনানি শুরু হয়নি। শুনানির আগ মুহূর্তে আমরা সম্মানিত আমি খাইছি বড়ি খেলা
রাজু ভাই 1000 ছাড়াইছে সরাসরি দেখতে আর এখন ইয়ে নাই, সময় শেষ হয়ে গেছে তো। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা আজকে অপেক্ষা থাকবো ইনশাআল্লাহ একটা ভালো সংবাদের। সেই ক্ষেত্রে আপনাদের প্রয়োজন শুধু দোয়া প্রয়োজন, আপনারা দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের আজকে যে রাতটা ইনশাআল্লাহ পরিপূর্ণ দান করেন। আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রাঙ্গণে যাচ্ছি। লাস্টে ভাই হ্যাঁ এইটা না এটা না দাঁড়াইতে পারে। রিসিভ করতেছে বসেন, আমাদের পোলা বার আছে, অসুবিধা নেই। মিয়া এবং ইসলামী আইনজীবী পরিষদের আরও যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে তারাও এখানে উপস্থিত আছেন। তারা শাইখের চরমনের পক্ষে মামলাটি লড়াই করবেন এবং আদালত প্রাঙ্গণে উপস্থিত থাকবেন যাতে করে কোনো প্রকারের রায়ের সলসাতুরির সৃষ্টি না হয়। শাইখের চরমনায় যেন তার ন্যায্য অধিকার আর আদালতের মাধ্যমে বরিশালবাসীর চাওয়া পাওয়া বরিশাল সিটি মেয়র হিসেবে প্রিয় দর্শক, আবার দেখা হবে, আবার কথা হবে ইনশাআল্লাহ। এখনকার মতো বিদায় নিচ্ছি।
আমাদের অমর ভাই আছে, আমার মুফতি জসিমউদ্দিন, আমার একটি সন্তান, আমার ইন্সপেক্টর ছেলে। উনি প্রতিদিনই আসেন এই আবেগ ভরা উৎসব নিয়ে এই চরমনাই শায়েখের চরমনাই নেওয়ার দাবিতে বরিশাল সিটিতে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করে, সেজন্য আমরা বেশি বেশি দোয়া করব। শুধু আপনাদের দোয়া প্রয়োজন, আপনারা বেশি বেশি নামাজ পড়ে যায় নামাজে বসে মহান রব্বুল আলামিনের দরবারে 2 হাত তুলে দোয়া করতে থাকবেন। আল্লাহ যেন আমাদের সঠিক বিচারের জন্য ফয়সালা করেন আজকে আদালত থেকে। সাধারণ মানুষের জন্য এগারোটার পর হবে, হয়তো 11:30, যেহেতু কর্মবিরতি চলে। এখানে যারা যাত্রী শুরু হয়েছেন তাদের আজকে একটা কর্মবিরতি আছে, সেই কর্মবিরতির কারণে একটু দেরি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই যে কর্মবিরতি, তারা কিন্তু নিচতলায় বসে মুক্তি সামগ্রীর পক্ষে আমরা জানতে পারছি। তো কোর্টে ওঠার পরে পরবর্তী রায় কী হবে, পরবর্তী সিদ্ধান্ত কী হবে আদালতে, সেটা আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা জানেন গত 3 তারিখ শায়েখের চরমনাই বরিশাল প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করে জানিয়ে দিয়েছেন আমরা সম্পূর্ণভাবে আদালতের উপর শ্রদ্ধাশীল, আদালতের রায়ের উপর শ্রদ্ধাশীল। বরিশালের সাধারণ জনগণকে তিনি অনুরোধ করেছেন যদি রায় আমাদের পক্ষে নাও আসে আমরা যেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না করি, আমরা যেন শান্ত শিষ্ট থাকি। তবে আমরা আশা করতেছি শায়েখের চরমনাইয়ের পক্ষেই রায়টি আসবে। অন্যায়ভাবে শায়েখের চরমনাইকে তার অধিকার থেকে বঞ্চিত করা হবে না। যেহেতু আমরা জানি 24-এর গণঅভ্যুত্থানের পরপরই আমাদের আদালতগুলো স্বাধীনভাবে তারা কাজ করতে পারতেছে। আমরা এই জন্য আশা করি এবং আমরা বরিশালের সাধারণ জনগণ আশা করে যাতে শায়েখের চরমনাইকে তার ন্যায্য অধিকার বরিশাল সিটির মেয়র হিসাবে ঘোষণা করা হয়, তার সাথে যেন কোনো প্রকারে অন্যায় অবিচার না হয়, তার রায় নিয়ে যেন কোনো সলসাতুরি না হয়, এজন্য সর্বোচ্চ চেষ্টা চলতেছে। তো আপনারাও আপনাদের স্থান থেকে দোয়া করতে থাকুন। যারা কাছাকাছি আসছেন আমরা কেউ কোর্ট প্রাঙ্গণে আদালত প্রাঙ্গণে না আসি, যেহেতু শায়েখ এই বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন যাতে কোনো মানুষ আপনার কোর্ট প্রাঙ্গণে না আসে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যাতে কোনো প্রকারের সমস্যার সৃষ্টি না হয়, আদালতের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রেও যাতে কোনো প্রকার সমস্যার সৃষ্টি না হয়, এজন্য শায়েখের চরমনাই কঠোরভাবে নির্দেশ দিয়েছেন সাধারণ জনগণ যাতে কেউ আমরা আদালত প্রাঙ্গণে না আসি, আমরা দূরত্ব বজায় রাখি এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকি। আদালতের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমরা দূরত্ব বজায় রেখে থাকি এবং সর্বোচ্চ সহযোগিতা করি। আমাদের যেটা রায় আসবে সেটা আমরা মেনে নিয়ে শায়েখের চরমনাই এবং ইসলামী আন্দোলন বাংলাদেশে দলীয় সিদ্ধান্তের উপর শ্রদ্ধাশীল থাকবে ইনশাআল্লাহ। তো আমরা এই মুহূর্তে আদালতের কোর্ট ভবন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে উপস্থিত আছেন ইসলামী আইনজীবী পরিষদ, যেটা ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি অন্যতম সহযোগী সংগঠন। আপনারা জানেন পীর সাহেব চরমনাই বাংলাদেশের সকল সেক্টরের সকল মানুষদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় ইসলামী আইনজীবী পরিষদকে প্রতিষ্ঠা করা হয়েছিল, যেখানে এদেশের হাজারো আইনজীবী কাজ করতেছে। আপনারা দেখলে অবাক হবেন যে আইনজীবীগুলোকে আপনারা দেখতেছেন এরা কোনো মাদ্রাসায় শিক্ষিত না, এরা কোনো আলেম না, কিন্তু দেখেন এদের শেয়ার করে গেছে 11টা শেয়ার এদের আপনার
খ্রিস্টান চরমনায় সভাপতি সবচেয়ে আজকে জসকোটের ডাক্তার শিল্ডের কি চলতেছে আপনার কর্মবিরতি কর্মবিরতি শেষ হইল ইনশাল্লাহ কোর্ট বসবে হয়তো 11:30 12টা বাজতে পারে। আইন প্রশাসন সম্পৃক্ত আছে, যারা বিভিন্নভাবে আইনের সাথে কাজ করে, তারা চাইলে খ্রিস্টান চরমনায় সংগঠন ইসলামী আইনজীবী পরিষদের সাথে কাজ